সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মেটিকুলাসে পড়ে গেছে, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, গত 15 বছর বিএনপি নিজেদের ভুলের কারণে তারা মানে অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে চলে গেছিল। সেখানে এই রুমিন ফারহানা তরুণ নেত্রী, যিনি যার নেতৃত্ব শুরু হয়েছে 2008 সাল থেকে, রাজনীতির মাঠে তিনি 2008 সাল থেকেই শুরু তার। সেই তরুণ এবং ইয়ং এই রুমিন ফারহানা বিএনপির যারা রাজনীতি 2008 সাল থেকে দেখছেন, জরিপ করছেন, অনেক বিএনপির নেতাকর্মী ছিলেন, অনেক ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, অনেক টাকা পয়সাওয়ালা ছিলেন, কিন্তু তারা মাঠে ছিলেন না। তারা পলানে ছিলেন, তারা দেশের বাহিরে ছিলেন, তারা নিজেদের কথা চিন্তা করেছেন। কখনো রাজপথে তাদেরকে দেখা যায়নি, তো কখনো টক শোতে তাদেরকে দেখা যায়নি, কখনো মিছিল মিটিংয়ে তাদেরকে দেখা যায়নি। এই রুমিন ফারহানা একজন ব্যক্তি গত 14 সাল থেকে 14, 18, 24 এই যে 15টা বছর, এই 15 বছর একমাত্র রুমিন ফারহানা বিএনপির অস্তিত্ব, বিএনপির যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিএনপির যে একটা মানে সুসংগঠিত হওয়ার পথে, রাজপথে আছে, এটার প্রমাণ জানাচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানা এই যে কয় টাকা খরচ করেছেন, এখন বলতে পারেন তাহলে এত টাকা কোথায় পেল? না, তিনি ব্যারিস্টার, তিনি একজন অ্যাডভোকেট। এই বিএনপির হাজারো নেতাকর্মীদের মামলা শুধু হলফনামা দিয়ে, আমি রুমিন ফারহানার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ না থাকলেও আমি আইনের স্টুডেন্ট হিসেবে ঢাকা জজ কোর্ট, হাইকোর্টে এমন কোনো নেতাকর্মী নাই যিনি আমাকে চিনেন না। সুতরাং আমি পরোক্ষভাবে এই রুমিন ফারহানাকে আমি অবজারভেশন করেছি। যদিও তিনি রাজনীতির মাঠে গতানুগতিকভাবে অনেক সময় অনেক কথা বলেছেন, সেটা হয়তো বা দলের স্বার্থে, সেটা হয়তো বা তার দলের নীতি নির্ধারক যিনি তার গুরু, তার স্বার্থে হয়তো বা দুই একটা কথা বলেছেন, কিন্তু তিনি সবসময় চেয়েছিলেন ন্যায় অন্যায়ের প্রতিবাদ করার, ন্যায়ের পক্ষে থাকার। তিনি হাজারো হাজারো মামলার তিনি পরিচালনা করেছেন বিএনপির নেতাকর্মীদেরকে তিনি হয়তোবা ওই রকমের টাকা পয়সা দিয়ে না করলেও তিনি বিভিন্নভাবে সহযোগিতা, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজে দৌড়িয়ে, শ্রম দিয়ে করেছেন। বিএনপির অস্তিত্ব জানান দিয়েছেন রুমিন ফারহানা দেশ এবং দেশের বাইরে। গত 15 বছরে এখন বিএনপির নেতার অভাব নেই, বিএনপির মেটিকুলাস ম্যান, নীতি নির্ধারকের অভাব নেই, কিন্তু গত 10 বছরে আমরা এগুলো দেখিনি, তাদেরকে আমরা দেখতে পারিনি। সেই রুমিন ফারহানাকে দুইটা গ্রুপ মেটিকুলাস করেছেন। তাদেরকে, এই রুমিন ফারহানাকে তার নিজের এলাকায় মিছিল মিটিং করা তো দূরের কথা, তিনি কোনো প্রচারণাও করতে পারছেন না। বিএনপির একাধিক প্রার্থী আছে, সেখানে এই রুমিন ফারহানা মাঠে নামার সাহস পাচ্ছে না। আপনারা অনেক সময় দেখেছেন যে আমি রুমিন ফারহানা গত 15 বছরে টকশো করেছি, কিন্তু আমি একা যেতে পেরেছি। কিন্তু আজকে এই 15ই আগস্টের পর থেকে আমি কখনো একা যেতে সাহস পাই না, একা যাই না, ভয় করে। মানুষজন নিয়েও আমার ভয় করে, আমাকে বিভিন্নভাবে হুমকিও দেয়। এই যে
বিএনপির যারা নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এই বিএনপি যে আছে, বিএনপির মাঠে যে আছে, বিএনপি যে একটা নেতৃত্ব আছে, সেটা কিন্তু গত 10 বছরে কেউ জানেনি। এই বিএনপির অস্তিত্ব জানান দিয়েছে রুমিন ফারহানা। যেই সময় হয়তো বলতে পারেন এর আগেও অনেকে ছিলেন পাপিয়া, তখন নেটের যুগ ছিল না, তখন অনলাইনের যুগ ছিল না। অনলাইনের যুগ যখন ছিল এবং যখন তিনি সক্রিয়ভাবে এই রুমিন ফারহানা মাঠে কাজ করেছে, কিন্তু আজকে দুঃখের বিষয় রুমিন ফারহানাকে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরাও সেইভাবে তাকে সাপোর্ট দিচ্ছে না। দুটো কারণে। একটা কারণ হচ্ছে রুমিন ফারহানা ব্যক্তিগতভাবে তিনি সংসদ সদস্য নির্বাচন করতে চায়, সংরক্ষিত আসনে তিনি এমপি হতে চায় না, অর্থাৎ দয়া মায়ার এমপি হতে চায় না, তিনি জনগণের ভোটে এমপি হতে চায়। 1, 2 নম্বর হচ্ছে তিনি তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী। এখন এই বিএনপির 3টা পার্ট, একটা হলো তারেক রহমানের একটা পার্ট, আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার একটা পার্ট, আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়াও না তারেক রহমান না, মাঝখানের পার্ট, অর্থাৎ সুযোগ সন্ধানী। এই 3টা পার্ট বিএনপিতে থাকার কারণে এই 2টা ডিপার্টমেন্টে, অর্থাৎ ওই যে 3য় নম্বর এবং বেগম খালেদা জিয়ার গ্রুপ, এই 2টা গ্রুপ মানে গ্রুপের মাইনাসে রয়েছেন রুমিন ফারহানা। অপরদিকে জামাত ইসলাম, এই জামাত ইসলামকে আশ্রয় প্রশ্রয় দেয়নি এবং জামাত ইসলামকে লিড দেয়নি গত 10 বছরে। সেখানে যখন নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্বের এবং সবসময় আলোচনায় এবং বিএনপির কথা আলোচনায় রেখেছেন, দেশে বিদেশে সব জায়গায় মোটামুটি যে প্রচার করেছেন সেটা রুমিন ফারহানা। রুমিন ফারহানা নিজেও জামাতের পক্ষে ওইভাবে সক্রিয়ভাবে না দেখার কারণে জামাতও সেখানে একটা তার নিজের এলাকায় একটা প্রার্থী ঘোষণা দিচ্ছে, সম্ভাব্য প্রার্থী। সেই প্রার্থীর রোশানলে আজকে রুমিন ফারহানার অবস্থা খুবই ভয়াবহ। প্রতিনিয়ত আমরা শুনি তাকে তার বাড়িতে হামলা হওয়ার সম্ভাবনা আছে, তার গাড়িতে হামলা হওয়ার সম্ভাবনা আছে, তার এলাকায় বিএনপির নেতাকর্মীরাই নিরাপত্তায় নেই, বিএনপির নেতাকর্মীরা অন্য নেতাকর্মীদের উপরে দুর্বৃত্তায়ন করছে। এই নানা মানে বিচার বিশ্লেষণ চলছে। এখন যে অবস্থা, তাতে রুমিন ফারহানা মাইনাসে চলে আসছেন বিএনপির। তো দেখেন, সুসময়ের মানে সবাইকে পেলেন, দুঃসময়ের বন্ধু আজকে তিনি রাস্তায় বলতে গেলে। যাই হোক, রুমিন ফারহানাকে বলবো, আপনি ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন। একটা কথা মনে রাখবেন, দলের ভিতরে যদি সংস্কার করা না হয় তাহলে দেশ সংস্কার করা যাবে না। আর দেশ সংস্কার করতে হলে আগে দলের ভিতরে সংস্কার করতে হবে। আজকে এই রুমিন ফারহানার মতো লোক বিএনপি থেকে মাইনাস হতে যাচ্ছে। তিনি তার নিজের এলাকায় যদি নির্বাচনের মনোনয়নও দেওয়া হয়, লিখে রাখেন তাকে ফেল করাবে তার নিজের দলের লোক, এবং তিনি তার জামানতটাও বাজেয়াপ্ত করার জন্য বিভিন্নভাবে মেটিকুলাস করতেছে, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা পদক্ষেপ নিচ্ছে। আমরা সেটা অবজারভেশন করতে পেরেছি, বিচার বিশ্লেষণ করতে পেরেছি এবং সেটা বুঝতে পেরেছি। যাই হোক, এখন রুমিন ফারহানার কি করণীয় এবং বিএনপির কি করণীয় সেটা তারা বুঝবে। তবে আমি একটাই দাবি করব, আল্লাহ যেন তাদেরকে, যে যারা যে সময় বিপদের বন্ধুকে যেন তারা চিনে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।